আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের বোন তোয়া ব্লগিং চ্যানেল থেকে। তো আজকে দেখাবো কাঁঠালের একটা রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি। তো কে কে খাইছেন এইভাবে কাঁঠালের রেসিপিটা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজির মতো কাঁঠাল, কাঁচা কাঁঠাল, একটু পোক্ত টাইপের কাঁঠাল নিতে হবে। তো কাঁঠালগুলো আমি সুন্দর করে ছিলে নেব। তো সবগুলো কাঁঠাল সুন্দর করে ছিলে নিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি একটু মোটা মোটা করে চাকা করে নিয়েছি। তো এখান থেকে অর্ধেকটা আমি এই রেসিপির জন্য নেব আর অর্ধেকটা রেখে দিব। তো যেগুলো সুন্দরভাবে ফালি হয়েছে, স্লাইস হয়েছে, সেগুলো আমি বেছে নিয়েছি। তো এই যে পিঠগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, একদম বটি দিয়ে কুচি কুচি করে কাঁঠালের যে পিঠের অংশটুকু আছে ওইটুকু আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এই জন্য কেটে নিয়েছি যে মশলা যখন মাখাবো তখন এই পিঠের যে অংশগুলো আমি কেচে নিয়েছি সেই অংশগুলোতে যেন মশলা ঢুকে যায়। তো সেই জন্য আমি সবগুলো সুন্দরভাবে ঝুরি ঝুরি করে বটি দিয়ে কেটে নিয়েছি। চাইলে আপনারা চাকু দিয়েও করতে পারেন। তো এখন আমি মশলা দিয়ে এই কাঁঠালের স্লাইসগুলো মেখে নেব। তো নিয়েছি 2 চা চামচ গুঁড়ামরিচ, নিয়েছি পরিমাণ মতো হলুদ, নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, নিয়েছি একটু স্পেশাল মশলার গুঁড়া 1 চা চামচ, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি লবণ। তো সবগুলো এখন আমি একদম খাঁটি সরিষার তেল দিয়ে মেখে নেব। আর এই রেসিপিটা করতে হবে একদম সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে। এটা হচ্ছে কাঁঠালের ভাপা তরকারি, যে যেটা বলতে পারেন, সমস্যা নেই। তো ভাপা কাঁঠালটা যে খাইছেন সে বুঝবেন যে কতটা টেস্ট হয়, কতটা মজাদার হয়। তো এই ভাপা কাঁঠাল আপনারা একটা থালির মধ্যে কিংবা ব্যাটির মধ্যে করে দিয়ে ওভেনেও করতে পারেন, কিংবা চুলার মধ্যে একটা পাতিল কিংবা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পানি দিয়ে প্যানের মাঝখানে স্ট্যান্ড দিয়ে সেভাবে করতে পারেন। আবার সরাসরি একটা ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিই একদম লো হিটেও করতে পারেন। তো আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিই, একদম লো হিটে করব। তো চাইলে কিন্তু আপনারা যেভাবে চান সেভাবে করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে ভাপা কাঁঠাল। এই ভাপা কাঁঠালের মধ্যে পেঁয়াজের অংশটা বেশি দিতে হয়, আর পেঁয়াজগুলা একদম মশলা দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চটকায় চটকায় মেখে নিতে হয়। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, একদম সরিষার তেল, সম্পূর্ণ সরিষার তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে। তো সবগুলো কাঁঠাল আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন আমি এই মশলা দিয়ে মাখা পেঁয়াজগুলো সবগুলো আমি কাঁঠালের উপরে সুন্দরভাবে ছড়াইয়ে দিয়ে নেব। তো এত মজাদার একটা রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি। তো খেতে কিন্তু মজা হয়। আর আমি একদম চুলার উপরে বসিয়ে দিয়ে করছি জন্য নিচের অংশটুকু একটু মশমশে টাইপের হবে, উল্টে দিয়ে আবার উপরের অংশটুকু আমি মশমশা টাইপের করব। তো এটা কাঁঠালের ভাপা রেসিপি, ভাপা কাঁঠাল যাকে বলে। তো সবগুলো সমান করে আমি দিয়েছি, এখন ঢেকে দেব। এটা হতে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার মতো লাগে, কারণ একটু আস্তে আস্তে লো হিটে করতে হয়। আর পানির মধ্যে দিয়ে করলে জোরে হিট দিলেও কোনো সমস্যা নেই। তো এখন সবগুলো আমি সুন্দরভাবে উল্টে দিচ্ছি, আস্তে আস্তে উল্টে দিতে হবে, কারণ ভেঙে যেন না যায়, একদম গোটা গোটা থাকবে কাঁঠালের স্লাইসগুলো। সুন্দরভাবে আমি উল্টে দিয়েছি। খেতে কিন্তু দারুণ স্বাদ। চাইলে কিন্তু আপনারা করিয়ে খেতে পারেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগবে। তো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলা ভাপা কাঁঠালগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ স্বাদ, অনেক সুন্দর একটা রেসিপি। তো অনেক রকম করে কাঁঠাল রান্না করে যায়, যে যেমন করে করে তার কাছে তেমনটাই স্বাদ লাগে। তো দেখেন সুন্দর হয়েছে একদম। আমি পুরাটা খুলিনি, খুলতে চাইনি, কিন্তু তারপরেও নাড়ার পর একটু খুলে খুলে গিয়েছে, সমস্যা নেই। খোলাগুলোও খেতে অনেক স্বাদ, অনেক মজা। আর এইটা কিন্তু আরও একটু ডাকর কাঁঠাল হলে বেশি ভালো হয়, একদম কোয়াগুলা হলুদ হলুদ হয়ে গেছে। তো এই সিস্টেমের কাঁঠাল হলে বেশি ভালো হয়, খেতেও বেশি স্বাদ লাগে। তো দেখতে পাচ্ছেন কাঁঠালের সেই ভাপা কাঁঠালের রঙটা কেমন আসছে। আর যে মশলাগুলো এই কাঁঠালের উপর দিয়ে দিলাম, সেই মশলাগুলো কিন্তু বেশি টেস্ট হয়েছে, কাঁঠালের চাইতে মশলাগুলো কিন্তু বেশি টেস্ট হয়েছে। যখন আমি ঢাকনাটা কড়াইয়ের উপর থেকে তুলে নিয়েছি, তখন কিন্তু সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো গ্রানটা দেখে মনে হচ্ছে যে স্পেশাল কোনো কিছু রান্না হচ্ছে এই বাসার মধ্যে। তো আমি তো নিজেই একদম হয়ে গেছি যে কি সুন্দর একটা গন্ধ আর কি সুন্দর একটা সেন্ট আসছে, মনে হচ্ছে গরু গোশ ফেল। তো এখন গরম ভাতের সাথে আমি এই ভাপা কাঁঠালের রেসিপি দিয়ে ভাত খাবো। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে ভাপা কাঁঠালের রেসিপি দিয়ে গরম ভাতের সাথে মজা করে খাইতে পারেন। সুন্দর একটা রেসিপি, অনেক সুন্দর। তো যদি ভালো হয়, আপনারা রান্না করার পর এই ভাপা কাঁঠালের রেসিপি খেয়ে যদি ভালো লাগে, খেয়ে যদি আপনাদের মন ভরে, খেয়ে যদি আপনারা তৃপ্তি পান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন। তো দেখেন আমি কিন্তু অন্য কোনো তরকারি নেই, শুধু এই একটা তরকারি দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি।